তারা হয়তো আমাদেরকে সাথে বেইনসাফি করবে, কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে। গত কয়েকদিন ধরে আসন নিয়ে ইসলামী দল জামায়াতে ইসলামীর সঙ্গে বেশ অসন্তোষ চলছিল চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশের। এমনকি কানাঘুষো চলছিল যে কোনো সময় সমঝোতা থেকে সরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করতে পারে দলটি। অবশেষে জল্পনা সত্যি হলো, এবার 11 দলের নির্বাচনের সমঝোতা থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণাই দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। আর এমন ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠেছে যে কী কারণে ভাঙল তাদের এই সমঝোতা। অবশ্য এর কয়েকটি কারণ তুলে ধরেছে এই দলটি, যার প্রতিটি বর্তমান 10 দলীয় জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামীকে ঘিরে। তারা যখন নাকি বলছেন যে না, তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না, বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন, তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই। এ নিয়ে মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন, ইসলামের মৌলিক নীতির প্রশ্নে জামায়াতে ইসলামের অস্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক আস্থাহীনতার কারণে দলটির সঙ্গে নির্বাচনের সমঝোতায় থাকছে না তার দল। এছাড়াও তিনি আরও বলেন, জামায়াত শরিয়া আইনে নয় বরং প্রচলিত আইনে দেশ শাসন করতে আগ্রহী, অথচ দেশের বর্তমান দুর্দশার কারণ এই বর্তমান আইন। আর সেই আইন পরিবর্তন করার জন্যই তাদের রাজনীতি। আর সেই রাজনীতির মৌলিক প্রশ্নে যখন ভিন্ন মত তৈরি হয়, তখন তাদের সঙ্গে সমঝোতায় থাকার আর কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মুখপাত্র আরও জানিয়েছেন, জামায়াতের আমির বিএনপির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে দলটির সঙ্গে জাতীয় সরকার গঠনের কথা বলেছেন। আর তার এই বক্তব্য তাদের মধ্যে সংশয় তৈরি করেছে আর পাতানো নির্বাচনের আশঙ্কা তৈরি করেছে। সেজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের এই সমঝোতায় থাকছে না, আর তাদের টেকা আসনগুলোতে তারা একক নির্বাচন করবে বলে জানিয়েছে দলটি। জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই। এই ঘোষণার ফলে রাজনীতির সমীকরণে এক নতুন জটিলতা তৈরি হয়েছে। আর নির্বাচনের আগে জোট রাজনীতিতে এই ভাঙন কতটা প্রভাব ফেলবে আর জামায়াত ও অন্যান্য শরিকরা কি কৌশলে এগোবে, সেটি এখন বড় প্রশ্ন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।